আমরা এবার শিখব কিভাবে জুমলাতে টেমপ্লেট ইনস্টল করতে হয়। ইন্টারনেটে সার্চ করলে আপনি জুমলা কম্প্যাটিবল বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। এই টেমপ্লেটগুলো মূলত দু ধরনের হয়ে থাকে। কিছু কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো মূলত কমার্শিয়ালি বিক্রি হয়, আর কিছু কিছু টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি ফ্রি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। আমরা এখানে উদাহরণস্বরূপ একটি ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে তা কিভাবে ইনস্টল করতে হয় এবং সেই টেমপ্লেটটি ব্যবহার করা যায় জুমলাতে, আমরা সেই প্রক্রিয়া দেখব। আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে এমনিতেই অনেক ফ্রি টেমপ্লেট সাইটের অ্যাড্রেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দসই কোনো টেমপ্লেট পছন্দ করতে পারেন। আমি এক্ষেত্রে joomla24.com থেকে আমরা ওয়েব হোস্টিং থিমসের ওয়েব হোস্টিং এই টেমপ্লেটটি ডাউনলোড করে নিয়েছি, যেটি আগেই আমি ডাউনলোড করেছি এবং এটি আমার এই ফোল্ডারে রয়েছে। লক্ষ্য করুন, থিমস অফ ওয়েব হোস্টিং এই টেমপ্লেটটি আমরা আমাদের যে জুমলা রয়েছে সেই জুমলাতে ইনস্টল করব। এটি আপনি যে কোনো ফোল্ডারে কপি করে রাখতে পারেন। এবার আপনি জুমলার যে অ্যাডমিনিস্ট্রেশন সেকশন আছে অর্থাৎ ব্যাকএন্ড রয়েছে সেখানে প্রবেশ করুন। এবার এর এক্সটেনশন মেনুর ইনস্টল আনইনস্টল লিঙ্কটিতে ক্লিক করুন। এবার আপলোড প্যাকেজ ফাইলের আওতাধীন ব্রাউজ বাটনটিতে ক্লিক করুন এবং আপনার প্রত্যাশিত ফোল্ডার থেকে আপনার সেই টেমপ্লেটটি নির্বাচন করে দিন। আমি এখানে ওয়েব হোস্টিংয়ের যে টেমপ্লেটসটি রয়েছে এটি নির্বাচন করে দিয়েছি। এবার ওপেন বাটনে ক্লিক করুন। আপনি চাইলে এখানে সরাসরি অ্যাড্রেসও লিখে দিতে পারতেন যদি আপনার সেটি জানা থাকতো। এবার আপলোড ফাইল অ্যান্ড ইনস্টল এই বাটনটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন, এখানে একটি মেসেজ প্রদর্শিত হচ্ছে যেখানে বলা হচ্ছে ইনস্টল টেমপ্লেট সাকসেস, অর্থাৎ আমাদের এই টেমপ্লেটটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা দেখব কিভাবে আমাদের এই ইনস্টলকৃত টেমপ্লেটটি আমরা আমাদের ডিফল্ট টেমপ্লেট হিসেবে সেভ করতে পারি বা সেট করতে পারি। এই জন্য এক্সটেনশনের টেমপ্লেট ম্যানেজার লিঙ্কটিতে ক্লিক করুন। এখানে লক্ষ্য করুন আমাদের ডিফল্ট টেমপ্লেট হিসেবে এখানে রয়েছে jpurity। আমরা এইমাত্র যে টেমপ্লেটটি ইনস্টল করলাম সেটি হচ্ছে এটি থেমজা। আমরা এবার এই টেমপ্লেটটিকে ডিফল্ট টেমপ্লেট হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। এবার আমরা এখানে এটি নির্বাচন করে ডিফল্ট টুলবারটিতে ক্লিক করছি। আমাদের টেমপ্লেটটি নির্বাচিত হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের ফ্রন্ট এন্ডে লক্ষ্য করি এবং এটি রিফ্রেশ করি তাহলে দেখব যে আমাদের যে এক্সিস্টিং টেমপ্লেট যেটি রয়েছিল সেটি পরিবর্তিত হয়ে আমরা যে টেমপ্লেটটি ডাউনলোড করেছি সেটি এখানে প্রদর্শিত হচ্ছে। লক্ষ্য করুন কত সহজেই আমরা আমাদের টেমপ্লেটের লুক পরিবর্তন করতে পারছি। এটি একটি হোস্টিং রিলেটেড টেমপ্লেটস। আপনি আপনার হোস্টিং সংক্রান্ত সাইট এই টেমপ্লেটসের মাধ্যমে খুব সুন্দরভাবে আপনি সাজিয়ে নিতে পারেন। এভাবেই আপনি আপনার পছন্দসই যে কোনো টেমপ্লেটস ইনস্টল করতে পারেন এবং এর ডিফল্ট টেমপ্লেটস হিসেবে নির্বাচন করে দিতে পারেন। তবে একটি বিষয় এখানে লক্ষ্য রাখবেন, সেটি হচ্ছে টেমপ্লেটসের কম্প্যাটিবিলিটি যথাযথ রয়েছে কিনা তা পরখ করে নেবেন। অর্থাৎ এক্ষেত্রে আমি জুমলার যে ভার্সনটি ইউজ করছি টেমপ্লেটটি সেই ভার্সনের কম্প্যাটিবল কিনা। আমি এখানে জুমলার সর্বশেষ ভার্সন ব্যবহার করেছি, ফলে খুব বেশি কম্প্যাটিবল টেমপ্লেটস আমরা খুঁজে পাবো না, কিন্তু এটি ধীরে ধীরে এই টেমপ্লেটের সংখ্যা বাড়তে থাকবে। ধরুন আপনি কোনো একটি টেমপ্লেট ডাউনলোড করেছেন যেটি হয়তো বা জুমলা 1.0-তে কম্প্যাটিবল, সেটি হয়তো বা এখানে প্রপারলি ইনস্টল নাও হতে পারে। তো এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন টেমপ্লেট ইনস্টলেশনের সময়।